হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি কুমির বাজার কবুতর বিক্রি করার জন্য। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা কাঁচার মধ্যে দুইটা কবুতর নিয়ে টুনুর টুনুর করে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রাম থেকে কুমিরা বাজার অনেক দূরে। সত্যি কথা বলতে গেলে পায়ে হেঁটে যাওয়াটা একেবারে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছিল আমাদের পূর্ববর্তীর জার্গ মুরব্বীরা। তাদের ভিতরে এনার্জি ছিল অনেক বেশি। বছরে 2-4টা সন্তান দেওয়ার ক্ষমতা রাখতো তারা। আমার দাদির মুখ থেকে শুনেছি, যারা দূরত্ব হেঁটে যাওয়ার ক্ষমতা রাখে, রাতের বেলা তারা বউকে সুখে রাখারও ক্ষমতা রাখে। এবার আপনার দাদারা কেমন ছিল সেটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন। আচ্ছা, যাই হোক, দাদাকে নিয়ে বক বক করতে গিয়ে আমি প্রায় আমাদের বাজারে চলে আসছি। এবার রাস্তাটা পাড়ি দিয়ে কুমিরে বাজারে যাওয়ার জন্য গাড়ি সিগন্যাল দিচ্ছি। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। মনে মনে কল্পনা করতেছি আজকে বাজারে গিয়ে কাকে হঠাৎ করে এই কবুতরগুলো টুস করে ঢুকিয়ে দেওয়া যায়। ওমা, এই কথা জপতে না জপতে হঠাৎ করে আমার বন্ধু তার বাইক নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। সেই সময়ে আমি দৌড়াদৌড়ি করতেছি আর মনে মনে বলতেছি কবুতর পরে ঢুকাবো, আগে বন্ধুকে ঢুকাই দি। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহ শরীফ বলে বাইকে উঠলাম। ওঠার পরে দেখি বন্ধুর পাওয়ার বেড়ে গেছে 120। ভয়ে আমার ছোট ভাই কালমা পড়তেছে আর আমি রোমান্টিক করে বেরিয়ে পড়তেছি। আমার মনে হচ্ছে আমি নাও টাইম হেলিকপ্টার এন্ড বিমানে রয়েছি। হাই হাই, আমি বাজার যাচ্ছি সে কথাটা অলরেডি ভুলে গিয়েছি। আমার মনে হচ্ছে আমি এখন দুবাই র্যাঙ্ক করব। বাঁশবাড়িয়া থেকে আমরা 2 মিনিটে পিএসপি চলে আসলাম। পিএসপি থেকে 2 মিনিট হাঁটাহাঁটি করলে কুমিরা বাজারে পৌঁছানো যায়। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাজারে ঢুকতেছি। আমার মনে কিন্তু অনেক সাহস রয়েছে, কারণ দালালি, সিটারি, বাটপারি, অনেক ট্রেডিং আমার পকেটের মধ্যে জমা রয়েছে, যেগুলো আমি মাঝে মাঝে ইউজ করে থাকি। এরপরে বি বলে, বির পরে সি বলে কাউকে ঢুকিয়ে দেওয়ার অভ্যাস আমার কাছে নাই। আমার কাছে এমন একটা অভ্যাস রয়েছে, একে সি বলে, সি কে ডি বলে ঢুকিয়ে দেওয়ার অভ্যাসটা। ওমা, বাজারে আসতে না আসতে এখানে দেখতেছি বিশাল বড় একটা জগরা, যে জগরার মধ্যে অস্ত্র শস্ত্র ব্যবহার হচ্ছে, কুসুর আর কুসুর। আলহামদুলিল্লাহ এবং বিসমিল্লাহ বলে আমার কবুতর দুটা একজনের কাছে বিক্রি করে দিছি। একটা টাকা দিয়েছে আর একটা টাকা বাকি, সেটা বিকাশে নাকি পেমেন্ট করবে। আমার কবুতর বিক্রি করে আমি এখন স্বাধীন হয়ে গিয়েছি। আমি এখন আরেকজনের কবুতর নিয়ে একটু গুতাগুতি করতেছি। বাংলাতে যেটাকে বলা হয় পণ্ডিতগিরি। আমার পণ্ডিতগিরি দেখে ছোট ছোট বাচ্চারা অবাক হয়ে গেছে আর তারা হাসাহাসি করতেছে। ছোট ভাই একটা বলতেছে, ভাইয়া আপনি অনেক রোমান্টিক মানুষ। এই কথাটা শুনে আমার আরো অনেক বেশি কনফিডেন্স বেড়ে গেছে। কবুতর কিন্তু তেমন বেশি আজকে উঠে নাই। এবার চলেন আপনাদেরকে কবুতর মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। তো এভরিওয়ান, আমার কবুতরগুলা বিক্রি করার পরে আমি এক জোড়া সুন্দর থেকে গিরিবাস নিয়ে বাড়ির দিকে যাত্রা হচ্ছি। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।